ওকে, দেখো এই চ্যাপ্টারে কি কি পড়তে হবে। মেনলি রুট, স্টেম, লিফ, দেন ফ্লাওয়ার। এই যে কম্পোনেন্ট গুলো আছে, এইগুলোর বেসিক মরফোলজিক্যাল স্ট্রাকচার কি আছে, কোথা থেকে তৈরি হয়, মরফোলজিক্যাল স্ট্রাকচার কি আছে, এগুলো পড়লেই মেনলি হয়ে যাবে। এবং এই ফ্লাওয়ার রিলেটেড কিছু অ্যাস্টিভেশন মানে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ারের যে হোলগুলো আছে ওইগুলো একটু একটু পড়লে, খুব কঠিন ব্যাপার নয় এটা। এটা সোজা চ্যাপ্টার আছে, বাট এটা কি করতে হবে, লিখে ফেলতে হবে। তোমাদের লেখার হোমওয়ার্ক দেওয়া রয়েছে, তো এটাও একটা লিখে ফেলবে, মাথায় থাকবে। চলো, তো ফার্স্টে আমরা শুরু করব ফ্রম দ্য রুট। ওকে, রুট থেকে স্টার্ট করব। রুট বেসিক্যালি ক ধরনের হয়, একটা ট্যাপ রুট সিস্টেম হয় আর একটা ফাইব্রাস রুট সিস্টেম। সেটা কিরকম, এখানে ছবি দেখলেই বুঝতে পারবি। যদি এই ছবিটা দেখ, এই ছবিটা দেখ, এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, লম্বা একটা স্টেম লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছিস রুটের। এই রুটের কি আছে, রুট ক্যাপ আছে, রুট ক্যাপ আছে এখানে। হ্যাঁ, এগুলো কি রুট হেয়ার দেখতে পাচ্ছিস, বা প্রাইমারি রুট, সেকেন্ডারি রুট আছে। সো দ্যাট ইজ দ্য ট্যাপ রুট সিস্টেম। আবার যেটা কাদের দেখা যায় জেনারেলি ট্যাপ রুট সিস্টেম, ডাইকটে দেখা যায়। মনোকট যখন আছে, মনোকটের ক্ষেত্রে এরকম ফাইব্রাস রুট দেখা যায়। ঘাস দেখেছিস তোরা, ঘাসটা উপরে দেখবি কি আছে, ওখানে ফাইব্রাস রুট দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সো হেয়ার লাইক স্ট্রাকচার, প্রচুর সরু 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 হেয়ার লাইক স্ট্রাকচার, রাইট। সো মনোকটের ক্ষেত্রে কি দেখা যায়, ফাইব্রাস রুট সিস্টেম। আর একটা হয় অ্যাডভান্টেসিয়াস রুট। যদি রুটটা মানে রুট যেখান থেকে অরিজিন করে তাকে বলে র্যাডিক্যাল। র্যাডিক্যাল থেকে রুট অরিজিন করে, এই দেখ এখানে। তো দেখ, majority of dicotyledonous plant, the direct elongation of radical, এটা খুব ইম্পর্টেন্ট। এই র্যাডিক্যাল থেকে কি তৈরি হয়, রুট তৈরি হয়। এই র্যাডিক্যালটা মাথায় রাখতে হয়। এই র্যাডিক্যাল থেকে কি তৈরি হয়, রুট তৈরি হয়। ক্লিয়ার হলো? যেমন র্যাডিক্যাল থেকে রুট তৈরি হয়, ঠিক তেমন প্রিমিউল থেকে তৈরি হয় শুট। তো অরিজিনটা মাথায় রাখতে হবে। সো র্যাডিক্যাল থেকে কি তৈরি হচ্ছে, রুট। আর ফর র্যাডিক্যাল, আর ফর রুট, এইটুকু নিশ্চয়ই মাথায় থেকে যাবে। সো রুট অরিজিনেট ফ্রম দ্য হুইচ পার্ট অফ দ্য এমব্রায়ো, দ্যাট ইজ র্যাডিক্যাল। এই রুটের ফরমেশন কি হয়, প্রথমে প্রাইমারি রুট থাকে। প্রাইমারি রুট মানে কি, আমি যদি ডায়াগ্রামটা ড্র করি, ধর এইটা একটা ডায়াগ্রাম, ভালো করে দেখ, একটা স্কিমাটিক ডায়াগ্রাম দিচ্ছি। এইটা একটা প্রাইমারি রুট। ওকে, যেটা এগেনস্ট দ্য গ্র্যাভিটি লঙ্গিটিউডনাল নিচের দিকে নামছে। এইখান থেকে যখনই ল্যাটারালি যে রুটটা বেরোবে তাকে কি বলা হয়, সেকেন্ডারি রুট। ক্লিয়ার? আবার এই সেকেন্ডারি রুট থেকে যখনই আবার ব্রাঞ্চ আসবে, এটা কি বলা হবে, টার্সিয়ারি রুট। এটুকু বুঝলে? সো প্রাইমারি রুট হচ্ছে র্যাডিক্যাল থেকে ফর্ম হওয়া যে রুট, এটা র্যাডিক্যাল আছে, র্যাডিক্যাল থেকে যে রুটটা ফর্ম হয়েছে, যেটা ইলংগেশন হচ্ছে নিচের দিকে এগেনস্ট দ্য গ্র্যাভিটি, নিচের দিকে একবার লম্বালম্বি যাচ্ছে, তাকে কি বলা হয়, প্রাইমারি রুট। এখান থেকে যেটা আসবে সেটা কি বলা হয়, সেকেন্ডারি রুট। সেকেন্ডারি রুট থেকে যে ব্রাঞ্চগুলো হবে তাকে কি বলা হয়, টার্সিয়ারি রুট। এইটুকু মাথায় ঢুকলো? মুখস্থ করার কিছু দরকার নেই, জাস্ট একটু ড্রয়িং করে মাথায় ঢুকিয়ে নেবে। এইটুকু ক্লিয়ার হলো? সো দেখ, so formation of primary root which grows inside the soil and it bears the lateral roots of several orders referred to secondary and tertiary. Laterally যেটা বেরিয়ে যাচ্ছে that is the secondary, আবার সেখান থেকে যেটা আসছে that is the tertiary, that is tertiary. So primary roots and the branches constitute the tap root system. যে ডায়াগ্রামটা তোরা ড্র করলি সেখানে ট্যাপ রুট সিস্টেম। এই দেখ, এখানে দেখতে পাচ্ছিস, এই ডায়াগ্রামটা দেখ, এই যে ডায়াগ্রামটা আছে, এই লম্বালম্বি যেটা আসছে এটা কি, প্রাইমারি রুট। ক্লিয়ার হলো? এখান থেকে যে ব্রাঞ্চটা বেরিয়েছে এটা কি, সেকেন্ডারি রুট। ওকে, সেকেন্ডারির যে ব্রাঞ্চটা বেরিয়েছে এটা কি, টার্সিয়ারি রুট। ক্লিয়ার? আর এইটাকে একসাথে আমরা কি বলি, ট্যাপ রুট সিস্টেম। ওকে, তাহলে আমরা কি শিখলাম, রুট কোথা থেকে অরিজিন করে,
from the radical. Clear? Radical থেকে যে longitudinally যেটা against the gravity আসছে সেটা কি? কোন ধরনের রুট? প্রাইমারি রুট। ল্যাটারালি যেটা বেরোচ্ছে দ্যাট ইজ সেকেন্ডারি, আর সেটা ব্রাঞ্চ হচ্ছে সেট ইজ টার্সিয়ারি। আর এটাকে একসাথে আমরা কি বলি? ট্যাপ রুট সিস্টেম। ওকে, সো অ্যাজ সিন ইন দ্য মাস্টার্ড, এটা মাস্টারের আমরা ছবি দেখলাম। আর মনোপটের ক্ষেত্রে কি দেখা যায়? প্রথমে প্রাইমারি রুট অ্যারাইজ করে। যারা ধান গাছ দেখেছো, মানে রাইস দেখেছো, এরকম কেউ আছে? প্যাডি প্যাডি দেখেছো? ধান গাছ পান্ডা তো দেখে থাকবি, ধান গাছ দেখেছিস তো? নিউ, হ্যাঁ স্যার দেখছি। হ্যাঁ, তো যখনই দেখবি তখন দেখবি এরকম একটা গাছ হয়। গাছটা কিরকম হয়? এরকম দেখ, এর এইখান থেকে জাস্ট একটা সরু হেয়ার লাইক স্ট্রাকচার এরকম তৈরি হয়, রাইট? সো ইনিশিয়ালি তো ট্যাপ রুট সিস্টেমের মতো স্ট্রাকচার তৈরি হবে, যেটা প্রাইমারি রুট অনলি, প্রাইমারি রুট তৈরি হবে। বাট এই প্রাইমারি রুট শর্ট লিভ, বেশি দিন থাকে না। এটা কি হয়? এই প্রাইমারি রুটটা কি হয়? সরে যাবে, রিপ্লেসড, অ্যান্ড দ্য লার্জ নাম্বার অফ রুটস হেয়ার লাইক স্ট্রাকচার ফর্ম হবে, যাকে কি বলা হয়? ফাইব্রাস রুট। এবং এটা অরিজিনেট করবে ফ্রম দ্য বেস অফ দ্য স্টেম, নট ফ্রম দ্য র্যাডিক্যাল। এটুকু বুঝতে পারলি? বেস অফ স্টেম, তাহলে এই যে স্টেম, এটা স্টেম, এই ব্লু কালারটা কি? স্টেম। এই স্টেমের বেস থেকে কি হবে? প্রচুর এরকম হেয়ার লাইক স্ট্রাকচার তৈরি হবে, যেটা তুই ঘাসেও দেখতে পাবি, মনোকটগুলো দেখা যায়, গ্রাস। তো এগুলো হচ্ছে ফাইব্রাস রুট। ক্লিয়ার? তো ফাইব্রাস রুট আর এই রুটের মধ্যে বুঝতে পারলে তফাৎটা কি? দ্য প্রাইমারি রুট অরিজিনেট ফ্রম দ্য র্যাডিক্যাল, অ্যান্ড সেই প্রাইমারি রুটটা ইমিডিয়েটলি কি হয়? রিপ্লেসড বাই দ্য fibrous root. So what is the fibrous root? So lot of hair like structure arise from the base of stem, arise from the base of stem. So that is the fibrous root. So clear হয়ে গেল? আর একটা রুট হয়, that is adventitious root. Adventitious root কি? When the root arise other than the radical, radical ছাড়া যখন রুট তৈরি হচ্ছে তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভেন্টিসিয়াস রুট। মানে কোনো স্টেম থেকে রুট তৈরি হলো, কোনো লিফ থেকে রুট তৈরি হলো, রাইট? তোরা নিশ্চয়ই সুগার ক্যান দেখেছিস, সুগার ক্যানের প্রতিটা নোডের থেকে রুট তৈরি হয়, হয় তো সেগুলো সব কি রুট? অ্যাডভেন্টিসিয়াস রুট। সো দ্য রুট অ্যারাইজ ফ্রম দ্য, মানে আদার দেন দ্য পার্ট অফ দ্য র্যাডিক্যাল। র্যাডিক্যাল ছাড়া যখন রুট তৈরি হচ্ছে তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভেন্টিসিয়াস রুট। সো ইন সাম প্ল্যান্টস লাইক গ্রাসেস, মনেস্ট্রা, banyan tree, roots arise from the parts of the plant other than the radical. radical ছাড়া যখন অন্য পার্ট থেকে রুট তৈরি হয়, দ্যাট ইজ দ্য অ্যাডভেন্টিসিয়াস রুট। আচ্ছা, এই চ্যাপ্টারের একটা মজার জিনিস আছে, সেটা কি? জিনিসগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু কোশ্চেন যখন আসবে এই এক্সাম্পল গুলো মাথায় রাখতে হবে। এনসিআরটিতে যে এক্সাম্পল গুলো আছে, মাথায় ঢুকলো? এনসিআরটির এক্সাম্পল গুলো মাথায় রাখবো। তো এটা মনে রাখার সব থেকে সোজা উপায় কি? এই এনসিআরটির বইয়ের পাশে ছোট্ট ছোট্ট টেবিল ফরম্যাট করে নেবে, ছোট ছোট টেবিল ফরম্যাট করে নেবে, একটা এর টেবিল করবে। টেবিল করে কি করবে? ধরো ট্যাপ রুট, রাইট? তারপরে কি? অ্যাডভেন্টিসিয়াস রুট, তারপরে কি? ফাইব্রাস রুট। এনসিআরটিতে যে এক্সাম্পল গুলো দিয়েছে এইখানে এক জায়গায় নোট করে নেবে। যখন তোমরা রিভিশন করবে এই জায়গাটাকে বেশি করে ফোকাস করবে। ক্লিয়ার হলো? দিলে কি এক্সাম্পল গুলো মাথায় থাকবে। ওকে, সো দ্য মেন ফাংশনস অফ রুট কি? অ্যাবজর্পশন অফ ওয়াটার, ওয়াটার অ্যাবজর্পশন ফ্রম হোয়ার? ফ্রম সয়েলস। নট অনলি ওয়াটার, অ্যালং উইথ ওয়াটার মিনারেল অলসো অ্যাবজর্ব করে। সো রুটের কাজ কি? ইট অ্যাবজর্ব দ্য স্যাপ, এসএপি, স্যাপ। হোয়াট ইজ স্যাপ? স্যাপ হচ্ছে কি? ওয়াটার প্লাস মিনারেল। ওয়াটার প্লাস মিনারেল কে একসাথে আমরা কি বলি? স্যাপ। তো ওয়াটার অ্যান্ড মিনারেলস অ্যাবজর্পশন করতে হেল্প করে অ্যান্ড প্রোভাইডস দ্য প্রপার এনকারেজ টু দ্য প্ল্যান্ট পার্টস। প্ল্যান্ট পার্টের সঙ্গে প্রপার এনকারেজিং করে, অ্যান্ড ইট অলসো হোল্ড দ্য প্ল্যান্ট উইথিন দ্য সয়েল। আর কি? স্টোরিং অর রিজার্ভ মেটেরিয়াল, রিজার্ভ ফুড মেটেরিয়াল অলসো স্টোর উইথিন দ্য রুট, অ্যান্ড synthesis of plant growth regulators, hormone also synthesized by the root.
তার মানে এখানে অনেকগুলো ফাংশন ক্লিয়ার হলো। সো রুটের ফাংশন কি? ইট এনকারেজ দ্য ফার্স্ট ফাংশন। সেকেন্ড ফাংশন কি? অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস, দ্যাট ইজ দ্য স্যাপ, যেটা দিয়ে তারা ফুড তৈরি করবে। থার্ড ফাংশন কি? স্টোরিং অফ রিজার্ভ ফুড, রাইট। অ্যান্ড ফোর্থ কি বলতে বললাম? প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, দ্যাট ইজ পিজিআর, যেটা চ্যাপ্টার একটা আমাদের আছে, আলাদা পড়তে হবে। দ্যাটস ইথিলিন, হ্যাঁ, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, দিস আর দ্য হরমোনস, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। সো এগুলো তৈরি হয়। ক্লিয়ার হলো এইটুকু? সো রুট নিয়ে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলো। চল এইবার এইখানে এই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, 100% এখান থেকে একটা কোশ্চেন পাবি, বলে দিলাম। এই জায়গাটা থেকে, এই রিজিয়নস অফ রুট থেকে কোশ্চেন আসে। দেখ কি হচ্ছে, ডায়াগ্রামটা দেখ। একটা রুটের এটা কি ট্যাপ রুট সিস্টেম দেখানো হয়েছে। এই ট্যাপ রুট সিস্টেমের এইখান থেকে এটা প্রাইমারি রুট লম্বা হয়ে নিচের দিকে নেমেছে, রাইট। এর নিচে একটা থিম্বল লাইক স্ট্রাকচার আছে ঢাকা দেওয়া, দেখতে পাচ্ছিস, যাকে কি বলা হচ্ছে? রুট ক্যাপ। ওকে, এই রুট ক্যাপের ঠিক কাছে এই যে ডটেড 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 স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এইখানে কি রয়েছে? দেয়ার ইজ আ মেরিস্টেমেটিক টিস্যু। So plant tissue are two types. Plant tissues are two types. One is permanent and is the meristematic. So permanent মানে কি? যেটা ডিভিশন এবিলিটি হারিয়ে ফেলেছে। আর মেরিস্টেমেটিক মানে কি? Those can divide. So যারা ডিভাইড করতে পারে তাদের কি বলা হয়? মেরিস্টেমেটিক টিস্যু। যারা ডিভিশন এবিলিটি হারিয়ে ফেলছে তাদের কি বলা হয়? পার্মানেন্ট টিস্যু। ক্লিয়ার? So is the portion their region of meristematic activity. That means এখানে কি রয়েছে? মেরিস্টেমেটিক টিস্যু রয়েছে, সেল ডিভিশন হচ্ছে। জাস্ট অ্যাবভ দ্য রিজিয়ন, এইখান থেকে এইটা, দ্যাট ইজ রিজিয়ন অফ ইলংগেশন। এখানে এই যে ডিভিশন হলো যে সেলগুলো, সেগুলো সাইজে বাড়ছে। সো রিজিয়ন অফ ইলংগেশন, দিস পোর্শন বেসিক্যালি রিজিয়ন অফ ইলংগেশন। এখানে কোনো কিছু আর নেই। দেখ তোদের কোশ্চেন আসবে, হুইচ পার্ট অফ দ্য রুট রেসপন্সিবল ফর দ্য গ্রোথ অফ রুট? কোনটা হবে? রিজিয়ন অফ ইলংগেশন, কারণ এখানেই গ্রোথ হচ্ছে। above the region of elongation there is a region of maturation, যেখানে সেলগুলো ম্যাচিওর করে যাচ্ছে, and finally differentiate into the, এইগুলো কি একটা, এগুলো সব ইউনিসেলুলার, বুঝেছো? দিস ইজ দ্য রুট হেয়ার। এই রুট হেয়ার গুলো কিন্তু ইউনিসেলুলার, মানে একটাই সেল, ব্রাঞ্চড হয়নি। রুট হেয়ার গুলো লম্বা এক একটা সেল এগিয়ে গেছে। এইটুকু বুঝলে? তার মানে এই রুটে কি কি দেখতে পেলাম? দ্য থিম্বল লাইক স্ট্রাকচার, দ্যাট ইজ আ রুট ক্যাপ। জাস্ট অ্যাবভ দ্য রুট ক্যাপ দ্যার ইজ আ রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি, দ্যাট মিনস দেয়ার ইজ আ মেরিস্টেমেটিক টিস্যুস। এই মেরিস্টেমেটিক টিস্যুগুলো যখন ডিভিশন হবে, তার ঠিক উপরে কি রয়েছে? রিজিয়ন অফ ইলংগেশন, তার মানে ডিভিশন। আচ্ছা, প্ল্যান্ট যে গ্রোথ হয় না, প্ল্যান্ট গ্রোথের তিনটে ফেজ হয়। যদি আমরা দেখি, দেয়ার আর থ্রি ফেজেস অফ প্ল্যান্ট গ্রোথ। সেখানে কি হয়? একটা হচ্ছে সেল ডিভিশন, প্রথমে সেল ডিভাইড করবে। সেকেন্ড সেলটা কি হবে? সেল ইলংগেশন, সেল সাইজে বাড়ছে দেখো মাম্মি, হরলিক্স খেয়ে যেমন বাড়ে, হ্যাঁ, সেল বাড়লো। তারপরে কি হবে? সেল ম্যাচুরেশন। সো দেয়ার আর থ্রি ফেজেস ইন দ্য প্ল্যান্ট গ্রোথ, রাইট। তো এখানেই তিনটে ফেজ তুই ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে। দেখ, একটা কি? মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি, দ্যাট মিনস দেয়ার ইজ আ সেল ডিভিশন হচ্ছে। তারপরে কি? রিজিয়ন অফ ইলংগেশন, যেখানে সেলগুলো ইলংগেট করছে, অ্যান্ড ফাইনাল রিজিয়ন অফ ম্যাচুরেশন, যেখানে সেল ম্যাচিওর হয়ে সে ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে। সো ম্যাচিওর রিজিয়নে সে আর ডিভিশন এবিলিটি হারিয়ে ফেলেছে। ক্লিয়ার হলো এইটুকু? এইখানে চলে এবার কি লিখেছে দেখি। সো দেখ, দ্য রুট ইজ কভার্ড বাই দ্য apex, that is thimble like structure, that is called root cap. It protects the tender apex and root as it makes its away through the soil, কারণ সয়েল দিয়ে যাবে, এটাকে প্রোটেক্ট করে। A few millimeters above the root cap there is a region of meristematic activity. So the cells of this region very small, thin walled and dense protoplasm. This is very important property. এইগুলো থাকে বলে they can divide. যদি ওয়ালটা ঠিক হয়ে যেত, আমরা বলেছিলাম মনে পড়ে ডিউরিং সেল ওয়াল পড়ানোর সময় বলেছিলাম,
যে যখন সেলটা ইম্যাচিওর কন্ডিশনে থাকে, ইলংগেশন কন্ডিশনে যাচ্ছে বা সেলটা ডিভিশন কন্ডিশনে আছে, দ্য সেল ওয়াল ইজ থিন বিকজ অনলি প্রাইমারি সেল ওয়াল ইজ দেয়ার। যখন সেটা ম্যাচিওর হয়ে যায়, দেন দ্য সেকেন্ডারি সেল ওয়াল অ্যারাইজ, বলেছিলাম মনে পড়ে, ঠিক হয়ে যায়, মোটা হয়ে যায়। তো এটা কি আছে, ডিভিশন করছে, সো দ্যাট ইজ ওয়াই থিন ওয়ার্ল্ড। ক্লিয়ার হলো? প্রোটোপ্লাজম কি হবে, ডেন্স অ্যান্ড ভেরি স্মল অ্যান্ড থিন ওয়ার্ল্ড একটা লেয়ার দেখা যায়, বুঝতে পারলে? অ্যান্ড দে ডিভাইডস র্যাপিডলি, মানে রিপিটেডলি। এরা কি করে, রিপিটেডলি ডিভাইড করতে থাকে, কারণ এদের ডিভিশন এবিলিটি আছে। সো দ্য সেলস অফ প্রক্সিমাল টু দিস রিজিয়ন অফ র্যাপিড ইলংগেশন, ঠিক তার উপরের পোর্শন দ্যাট ইজ প্রক্সিমাল টু রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি, সেখানে কি রয়েছে তোর রেসপন্সিবল ফর দ্য গ্রোথ। এই যে এই লাইনটা, এটাতে নিটের কোশ্চেন আছে, তাই বলে দিলাম। র্যাপিড ইলংগেশন যেখানে হয়, the enlargement and responsible for the growth of root length. So length growth এর জন্য কোনটা হেল্প করবে, region of elongation, region of elongation. Okay, and the cells of the elongation zone gradually differentiate and mature, gradually differentiate হবে and mature হবে, hence these zones of proximal region to elongation is called region of maturation. So from this region, some of the epidermal cells from very fine and delicate thread-like structure called root hair. So root hair is a cell, is a unicellular structure just elongated from the region of maturation. So that is the root hair. That is the root hairs. So these root hairs absorb the water and mineral from the soil. These root hairs absorb minerals and water from soil. এইটুকু কুইকলি একবার রিডিং দিয়ে নাও তোমরা। আচ্ছা, দিস পোর্শন দ্যাট ইজ মডিফিকেশন অফ রুট, এটা তোদের নতুন এনসিইআরটিতে নেই। ওকে, এটা পুরনো এনসিইআরটিতে আছে, নেটের সিলেবাসে আছে। এখানে কিছু স্পেসিফিক এরিয়া আমি হাইলাইট করে দিয়ে যাব, যে তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে অ্যালং উইথ এক্সাম্পল, আর কিচ্ছু লাগবে না। মডিফিকেশন অফ রুট, রুট কিভাবে মডিফাইড হয়েছে, নতুন এনসিইআরটিতে পাবে না, ঠিক আছে? এখান থেকে পাবে। তিনটে মডিফিকেশন আমরা এখানে জানবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ক্রপ রুটস, সেকেন্ড ইজ দ্য স্টিল রুটস, থার্ড ইজ দ্য নিউ মেটাফোর। ক্রপ রুট, স্টিল রুট আর নিউ মেটাফোর। এদিকে দেখ, এই যে রুটগুলো দেখতে পাচ্ছি, এটা কি, এটা একটা কোন গাছ? বট গাছ। বট গাছ। তো বট গাছের ঝুরি মূল বাংলায় বলে, তাই না? এই লম্বা 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 তোদের যদি পারি বটনিক্যাল গার্ডেন নিয়ে যেতে পারি, যদি মন চায়, বছরে অনেকবার নিয়ে যাই মাঝে মাঝে আর কি, যদি মন ভালো থাকে, বুঝলি? তো সেখানে আমাদের সব থেকে পুরনো একটা বট গাছ আছে, যার অরিজিনাল স্টেমই এখন আর নেই। পুরো এই রুট গুলোই স্টেমের মতো স্ট্রাকচার হয়ে বসে রয়েছে। অরিজিনাল স্টেমটা অ্যাকচুয়ালি ফাঙ্গাল ইনফেকশন হয়ে ডিস্ট্রয় হয়ে গেছে, ওই রুট নেই। এই যে এইগুলো হচ্ছে একটা রুট, এগুলো একটা কি, এগুলো একটা রুট। এই রুট গুলো মাটিতে এসে জয়েন করে ঠিক হয়ে স্টেম লাইক স্ট্রাকচার হয়ে গেছে। তো এগুলো কি ধরনের রুট, এগুলোকে বলা হয় ক্রপ রুট। আবার এইখানে দেখ, আচ্ছা স্টিল রুট দেখতে পাবি যদি কখনো সুন্দরবন যাস, ওখানে কি হয়, লো টাইড হাই টাইডের জন্য মাটিগুলো একটু এদিক ওদিক হয়ে যায়। তো এই গাছ, ধর এটা একটা গাছ, আমি একে দেখাচ্ছি, ধর এটা একটা গাছ, এই গাছটাকে সাইড থেকে কিছু রুট এসে ঠেকা দিয়ে আটকে রেখেছে যাতে সে উল্টে না পড়ে। এইগুলো সবটি স্টিল রুট। আর একটা হয় নিউ মেটাফোর, এই দেখো, দিস ইজ দ্য নিউ মেটাফোর, দেখতে পাচ্ছিস? দ্যাট ইজ দ্য ব্রিদিং রুট বলা। অ্যানাদার নেম অফ নিউ মেটাফোর ইজ ব্রিদিং রুট। এগেনস্ট দ্য গ্র্যাভিটি, দেখ নর্মালি রুট কোন দিকে যায়, টুয়ার্ডস দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, বাট এইটা হচ্ছে এগেনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা দেখ রুটটা উপরের দিকে উঠছে। এগুলো সুন্দরবনের হ্যালোফাইটিক প্ল্যান্ট যারা হয়, হ্যালোফাইটিক প্ল্যান্ট মানে যারা স্যালাইন ওয়াটারে থাকে, স্যালাইন ওয়াটারে থাকে তাদেরকে বলা হয় হ্যালোফাইটিক প্ল্যান্ট। এদের প্রবলেমটা কি, যখন এই হাই টাইড হয়ে যায় এই রুটগুলো সব ঢেকে যায়, জল দিয়ে ঢেকে যায় বলে গ্যাসেস এক্সচেঞ্জ একটু প্রবলেম হয়, তাই রুটগুলো জলের উপরের দিকে উঠে দাঁড়িয়ে থাকে, যেটা
এয়ার মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জে হেল্প করে, এগুলোকে বলা হয় নিউমেটাফোর আর ব্রিদিং রুট। ক্লিয়ার হলো? অ্যান্ড সাম আর স্টোরেজ রুট, এইগুলো দেখেছিস, মানে এগুলো সব স্টোরেজ রুট, ক্যারট, সুইট পটেটো। আমরা যে আলু খাই ইজ নট স্টোরেজ আলু, মানে স্টোরেজ রুট, সেটা হচ্ছে মডিফাইড স্টেম। আলুটা একটা মডিফাইড স্টেম, হয় মাটির মধ্যে, কিন্তু এটা স্টেমের মডিফিকেশন, বুঝেছিস? তো এইগুলো হচ্ছে মডিফিকেশন, এইগুলো কয়েকটা এক্সাম্পল মাথায় রাখতে হবে। তাহলে কিছু স্টোরেজ রুট আছে, তোকে যদি বলা হয় গিভ এনি টু এক্সাম্পল অফ স্টোরেজ রুট, বা একটা ট্যাবুলার ফর্মে তোকে বলে দিল এক্সাম্পল গুলো দিয়ে, রাইট? ক্যারট, সুইট পটেটো, এগুলো কি সব স্টোরেজ রুট, এই রুটে স্টোর। আবার ফুড স্টোর হয়। আবার যদি বলে নিউমোটাফোরটা কি, সো দ্যাট ইজ দ্য ব্রিদিং রুট দ্যাট হেল্পস ইন দ্য গ্যাসেস এক্সচেঞ্জ। এটা কোথায় পাই? এটা মেইনলি পাবো কোথায় আমরা? হ্যালোফাইটিক এরিয়া, হ্যালোফাইটিক প্ল্যান্ট বলা হয়, রাইট? ওকে। যদি বলা হয় যে হোয়াট ইজ স্টিল রুট, যে স্টিল রুটটা কি, তো স্টিল রুট ইজ আ মডিফাইড রুট, যেটা কোথায় পাই, যে এখন রাইজোফোরা দিয়ে দিয়েছে। আচ্ছা না, রাইজোফোরাটা তো নিউমেটোফোর্স। এই যে মেইজ, সুগার কেন have the supporting roots that come out from the lower nodes. লোয়ার নোট গুলো সুগার ক্যান গুলোতে থাকে, দেখি এভরি নোট থেকে নিচের দিকে নোট গুলোতে মেইনলি দেখা যায়। সুগার ক্যান দেখেছিস নিশ্চয়ই, এরকম হয়, এগুলো সব নোট। ধর এইটা লোয়ার নোট, লোয়ার নোটের কাছে এরকম প্রচুর রুট থাকে, এই রুটগুলো কি বলা হয়? স্টিল রুট। আর একটা হয় প্রপ রুট, ব্যানিয়ান ট্রিতে প্রপ রুট দেখা যায়। ক্লিয়ার হলো? সো দিজ আর দ্য মডিফিকেশন অফ দ্য রুট। এই কটা এক্সাম্পল মাথায় রাখতে হবে, আর লাগবে না। সো রুটের পার্টটা বুঝতে পারলে, মডিফিকেশন গুলো ক্লিয়ার হলো? কারো কোনো মডিফিকেশন নিয়ে ডাউট আছে? এনিওয়ান মডিফিকেশন নিয়ে কোনো ডাউট আছে? চলো নেক্সট পার্টে যাই। সো রুট, রুট এইটুকু পড়তে হলো, কি কঠিন কিছু মনে হলো রুট থেকে? রুট কোথা থেকে তৈরি হয়, ক ধরনের রুট হয়, মডিফিকেশন রুট, কিছুই নেই। স্যার বলো। স্যার বলছি যে মডিফিকেশন পার্টটা কি নতুন এনসিআরটি কিনা পুরোনোটার মধ্যে? নতুনে নেই, পুরোনোতে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আমি আছে। আমি এই পিডিএফটা দিয়ে পাঠিয়ে দেবো গ্রুপে। এখন তো মোটামুটি ওই একটু টেলিগ্রামের প্রবলেম, রোববার পর্যন্ত আছে, তো তারপরে সেন্ড করে দেবো, ওখান থেকে দেখে নিবি। এছাড়াও স্টাডি মেটেরিয়ালে অলরেডি মডিফিকেশন দেওয়া রয়েছে। স্টাডি মেট যদি না বেচে দিয়ে থাকিস, মানে কেজি দরে, তোরা তো এমনি ইন্টেলেকচুয়াল পাবলিক, সুতরাং কেজি দরে বেচে দিলে ঠিক আছে, দিয়েছে দিয়েছে, এগুলো কি হবে, যা 5 টাকা পাওয়া যায়। হ্যাঁ, না বেচলে ওখানে পাবে। আলেখ্য আছে তো, না বেচে দিয়েছিস? স্যার আছে। তোকে মারতে পারছি না আমি, খুব কষ্ট পাচ্ছি আমি। আচ্ছা চলো, তো স্টেম। সো দেখ, the stem is the ascending part of the axis bearing branches. স্টেম মানে অ্যাসেন্ডিং পার্ট অফ অ্যাক্সিস, উপরের দিকে উঠছে, এন্ড দ্যাট বেয়ারিং ব্রাঞ্চেস, অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, সেই ব্রাঞ্চের মধ্যে কি থাকবে? লিভস থাকবে, ফ্লাওয়ার থাকবে, ফ্রুট থাকবে। বুঝতে পারলে? অ্যান্ড ইট ডেভেলপস ফ্রম দ্য প্লিমিউল, রুট ডেভেলপস ফ্রম দ্য র্যাডিক্যাল। আর এটা কোথা থেকে ডেভেলপ করলো? ফ্রম দ্য প্লিমিউল, মাথায় থাকবে। সো রুট ডেভেলপ ফ্রম দ্য র্যাডিক্যাল, স্টেম ডেভেলপ ফ্রম দ্য প্লিমিউল। স্টেমের মধ্যে যদি একটা ডায়াগ্রাম দেখি, স্টেম স্টেম স্টেম, ভালো করে স্টেম কোথায় গেল? ওহো, আচ্ছা এইখানে চলে, এখানে ছবিটা এই দেখ, এইটা একটা স্টেম। এই স্টেমের এই যে পার্টটা, এটা একটা নোড, রাইট? এটা একটা নোড, এটা একটা নোড, বুঝতে পারছো? এগুলো সব কি? এগুলো হচ্ছে নোড, এই যে পয়েন্ট করা আছে নোড। আর দুটো নোডের মাঝখানে এরিয়াকে কি বলা হয়? ইন্টারনোড। সো দ্য প্লেস বিটুইন টু নোড, দ্যাট ইজ দ্য ইন্টারনোড। মুখস্থ করে কোনো জায়গায় নেই, জাস্ট যদি ডায়াগ্রাম মাথায় থাকে প্রতিটা জিনিসের মানে ইজিলি বুঝতে পারবি। সো নোড যেখান থেকে মেইনলি কি হয়? ব্রাঞ্চ অ্যারাইজ করছে, যেখান থেকে লিফ অ্যারাইজ করছে, যেখান থেকে ফ্রুট অ্যারাইজ করবে, যেখান থেকে ফ্লাওয়ার ফর্মেশন স্টার্ট হবে, রাইট? কেন? কারণ এই নোডাল রিজিয়নে এক ধরনের মেরিস্টেমেটিক টিস্যু থাকে, তাকে কি বলা হয়? ইন্টারক্যালারি মেরিস্টেম। ইন্টারক্যালারি মেরিস্টেম। সো মেরিস্টেমেটিক টিস্যু 3 টাইপসের হয়, যেটা আর একটা চ্যাপ্টার আছে ওখানে পড়বো। দেয়ার আর 3 টাইপস অফ মেরিস্টেমেটিক টিস্যু। সেগুলো কি কি আছে? ওয়ান ইজ এপিক্যাল মেরিস্টেম। আচ্ছা ডায়াগ্রাম দেখ, একে দেখিয়ে দিচ্ছি, দেখ এই দেখ, এগুলো একটা নোড, এগুলো একটা নোড, আর এই নোড থেকে কি হয়েছে? ব্রাঞ্চ বেরিয়েছে,
তো এইখানে কিছু কি রয়েছে, এই যে দিস ইজ দ্য এপিক্যাল রিজিয়ন, রাইট? দিস ইজ দ্য এপিক্যাল রিজিয়ন, এটাকে আমি মার্কিং করছি। দিস ইজ দ্য এপিক্যাল রিজিয়ন। এই এপিক্যাল রিজিয়নে যে মেরিস্টেমের টিস্যু থাকে তাকে কি বলা হয়? এপিক্যাল মেরিস্টেম। আর এই নোডাল রিজিয়নে কিছু মেরিস্টেমের টিস্যু দেখা যায়, যেটা এখান থেকে ব্রাঞ্চ, এখান থেকে স্টেম, মানে সরি লিভ, এখান থেকে ফ্রুট ফ্লাওয়ার ফরমেশনে হেল্প করে। সেগুলো কি? ইন্টারক্যালারি মেরিস্টেম। আর এরকম ল্যাটারালি কিছু মেরিস্টেম দেখা যায় এরকম সাইডে সাইডে, যেগুলো ল্যাটারাল গ্রোথ বা গ্রিথ বাড়াতে হেল্প করে, গাছটার গ্রিথ বাড়ে, সেটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। মাথায় ঢুকলো? সো দেয়ার আর 3 টাইপস অফ মেরিস্টেমেটিক টিস্যু অ্যাকর্ডিং টু পজিশন। এপিক্যাল মেরিস্টেম কোথায় থাকছে? এপিক্যাল রিজিয়নে। নোডাল রিজিয়নে যে মেরিস্টেমেটিক টিস্যু থাকে তাকে ইন্টারক্যালারি মেরিস্টেম বলা হয়। আর যেটা ল্যাটারাল সেকেন্ডারি গ্রোথ বা যেটাকে আমরা কি বলি গ্রিথ, গাছের দেখ গোল্লা গুঁড়িটা বাড়ছে, চওড়ায় বাড়ছে, একটা লম্বায় বাড়া, দ্যাট ইজ প্রাইমারি গ্রোথ, সেটাতে হেল্প করে এপিক্যাল মেরিস্টেম। আর যেটা চওড়ায় বাড়ছে সেটা কি বলা হয়? ল্যাটারাল মেরিস্টেম বা সেকেন্ডারি মেরিস্টেম। তো এই নোডাল রিজিয়নে কোন ধরনের টিস্যু রয়েছে? দেয়ার ইজ আ ইন্টারক্যালারি মেরিস্টেম, রাইট? তো দেখো, সো the stem bears nodes and internodes. The region of the stem where the leaves are born is called nodes. যেখান থেকে লিফ গুলো তৈরি হয়, যেখান থেকে ফ্রুট ফর্মেশন হয়, যেখান থেকে ফ্লাওয়ার ফর্মেশন হয়, তাকে কি বলা হয়? নোডস। while the internodes are the portion between two nodes, দুটো নোডের মাঝখানের রিজিয়নটাকে কি বলা হয়? ইন্টারনোডস। so stem bear buds which may terminal or axillary. টার্মিনাল মানে বার্ডস গুলো একবারে এন্ড, টার্মিনাল এন্ডে ফর্ম হবে বা অ্যাক্সিলারি সাইডে সাইডে তৈরি হবে। তো স্টেম ইজ জেনারেলি গ্রিন অ্যান্ড ইয়াং বাট লেটার বিকাম উডি অ্যান্ড ডার্ক ব্রাউন। যখন ইয়াং থাকে তখন সবুজ থাকে, বুঝতে পারলি? ইয়াং কন্ডিশনে সব সবুজ ছিল, এখন সব কিরকম কালার চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছি না, গেরুয়া হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, এখানে গেরুয়া হচ্ছে না, এখানে সব উডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইরকম উডি কালার হয়ে যাবে, ডার্ক ব্রাউন হয়ে যাবে। যখন ইয়াং কন্ডিশনে থাকে গাছগুলো কেমন হয়? সবুজ কালারের হয়। আর যখন উডি কন্ডিশনে চলে যায় ডার্ক ব্রাউনে হয়ে কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ ওগুলো সব কি ডেড সেলে কনভার্ট হয়ে চারদিকে প্রোটেকশন দিচ্ছে। So the main function of the stem, spreading out the branches that bearing leaves, flower and fruits, it conducts the water, minerals and photosynthesis. এই ওয়াটার ট্রান্সপোর্ট করতে হেল্প করে, মিনারেল ট্রান্সপোর্ট হেল্প করতে, ফটোসিনথেসিস হয়। যখন গ্রিন কন্ডিশনে থাকেন তখন ফটোসিনথেসিস হবে, কারণ ক্লোরোপ্লাস্ট ইজ দেয়ার। and some stem perform the function of storage food. একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম, মনে পড়ে স্টোরেজ ফুড কোনটা? আলু, পটেটো। সাপোর্ট, প্রোটেকশন অফ ভেজিটেটিভ অ্যান্ড ভেজিটেটিভ প্রোপাগেশন। যেমন হিবিস্কাস রোজা সাইনেনসিস, যেটা ধরো জবা গাছ, জানি জবা ফুল হয় না, তো এইটা, এই যে গাছটা, এই যে পাতা দেখছিস, এই যে পাতাটা, এদের স্টেম মাটির মধ্যে পুঁতে দিলেই সেখান থেকে নতুন গাছ হয়ে যেতে পারে, ভেজিটেটিভ প্রোপাগেশন। ওকে, তো এইটুকু বুঝলাম। সো জাস্ট ছোট্ট একটা জিনিস স্টেম দিয়ে বলেছে, বেশি কিছু বলেনি। তাহলে স্টেম কোথা থেকে অরিজিনেট করলো? স্টেম অরিজিনেট ফ্রম দ্য প্লিমিউল, রাইট? স্টেমে কি কি পার্ট রয়েছে? there is a node and internode. So what is the node? So node is the region from where the leaf, from where the buds, from where the flower, fruit arise করতে হয়। কেন arise করে? because there is a intercalary meristematic tissue, ডিভিশন এবিলিটি আছে, গ্রো করাচ্ছে। আর দুটো নোডের মাঝখানে এটাকে কি বলা হয়? ইন্টারনোডাল রিজিয়ন। ক্লিয়ার? আচ্ছা, লিভের কাজ কি? লিভের কাজ হচ্ছে মেনলি কি? সাপোর্ট করা, ফ্লাওয়ার ফ্রুট লিভস এগুলোকে হোল্ড করা, আর কি? ওয়াটার কন্ডাকশন করা, ফটোসিনথেসিস করা, ফুড স্টোর করা, প্রোটেকশন করা, ভেজিটেটিভ প্রোপাগেশন করা, এগুলো হচ্ছে ফাংশন। বুঝতে পারলি? ছোট্ট একটা জিনিস। এরপরে আছে এর মডিফিকেশন পড়তে হবে। ওখানে যেমন আমরা মডিফিকেশন পড়েছিলাম, এখানে কয়েকটা মডিফিকেশন জানতে হবে। যেমন স্টেম টেন্ড্রিলস, টেন্ড্রিল, তোরা
মনোকট দেখেছিস, মানে তুই কিউকারবিটা দেখেছিস বা কিউকাম্বার, এই যে গাছগুলো দেখেছিস, এই গাছগুলো যদি দেখিস, এই গাছগুলো জেনারেলি কি হয়, ক্রিপিং টাইপের হয়, লতিয়ে লতিয়ে চলে, এবং এদের স্টেম থেকে মানে এরকম স্ট্রাকচার হয়। ছবি দেখাই, আছে কিনা দেখে নি একটু। এই যে যেখানে দেখতে পাবি, এই দেখ, দেখতে পাচ্ছি যেটা স্টেম, এই স্টেম থেকে দেখেছি সরু সরু হেয়ার লাইক স্ট্রাকচার এরকম বেরিয়েছে, এই যে হ্যাঁ, এইগুলো সব স্টেম টেন্ড্রিল। এই টেন্ড্রিল গুলো কি করে, এগুলো কোনো সাপোর্ট কাউকে ধরে এরকম কয়েলড হয়ে পেঁচিয়ে যায়, তাকে ধরে ধরে উঠতে থাকে, এদের ক্রিপিং মুভমেন্টে হেল্প করে, এদের মানে এদের কোনো একটা অবজেক্টের সাথে ও নিজেকে পেঁচিয়ে কয়েল করে তাকে সাপোর্ট করে উপরে উঠতে পারে। এগুলো মডিফিকেশন একটা হতে পারে স্টেম টেন্ড্রিল। আবার এই টেন্ড্রিল লিপ থেকেও ফর্ম হয়, কিন্তু কিছু গাছ আছে তাদের লিপ থেকেও টেন্ড্রিল ফর্মেশন হয়। যেমন এটা ধর লিফ, এটা ধর লিফ, তো এই লিফের শুরু থেকে এখন টেন্ড্রিল তৈরি হতে পারে, এটা কিছু গাছ আছে। বাট এখানে যেটা আমরা দেখছি কিউকারবিটা, কিউকাম্বার, এগুলোতে সব কি হয়, স্টেমড, হ্যাঁ, ওয়াটারমেলন, এগুলোতে সব স্টেম টেন্ড্রিল হয়, বুঝেছো? আচ্ছা, আর একটা কি হয়, থর্নস, এই যে এক্সাম্পল দিই, কিউকাম্বার, পামকিনস, ওয়াটারমেলন, এগুলোতে সব স্টেম টেন্ড্রিল হয়। থর্নস, থর্নস মানে কাঁটার মতো হয়, বেল গাছ দেখেছিস কাঁটা থাকে, তোরা সাইট্রাস ফ্রুট দেখেছিস, লেবু, লেবু গাছে কি হয়, কাঁটা 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 থাকে। রোজ দেখেছিস, তার চারদিকে গাছগুলো কি হয়, কাঁটা কাঁটা থাকে। সো দিস আর দ্য স্টেন্ড্রিল। সো দে বেসিক্যালি হেল্প ইন দ্য প্রোটেকশন। যাদের গায়ে এই কাঁটা থাকবে তাকে জেনারেলি, যারা গ্রেজার্স হয়, হার্বিভোরস, তারা খেতে চায় না। লেবু গাছ কখনো কোনো গরু গিয়ে খাবে না। বেল গাছ কাঁটা আছে, বা জবা তোর রোজ, রোজের কাঁটা কাঁটা ভর্তি প্রচুর। তো দিস আর দ্য দিস আর দ্য থর্নস। থর্নস মানে হচ্ছে যে স্পাইন লাইক স্ট্রাকচার, ঠিক আছে? সো দেখ, স্টেমস মে অলসো গেট মডিফাইড ইনটু উডি স্ট্রেট পয়েন্টেড থর্নস। ক্লিয়ার হলো? ওকে, এই যে কোথায় পাবো, বোগেনভলিয়ার মধ্যে পাবো, সাইট্রাস ফ্রুটের মধ্যে পাবে। সো দে প্রোটেক্টস দ্য প্ল্যান্ট ফ্রম দ্য ব্রাউজিং অ্যানিমালস। ব্রাউজিং অ্যানিমালস মানে ওই গুগলে ব্রাউজিং করছে নয়, ফুড কালেকশন করছে ঘুরে 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 ঘুরে, বুঝলি? ওকে, তো সাম এরিড রিজিয়ন, এরিড রিজিয়ন মানে ড্রাই রিজিয়ন, সেখানে মানে যেখানে গুজরাট ওইসব জায়গায় প্রচুর ক্যাকটাস পাওয়া যায়, কারণ মরুভূমি যেখানে কাছাকাছি থাকে, টুয়ার্ডস মরুভূমি, ক্যাকটাস ফর্ম হয়। তাদের ফ্ল্যাটেন্ড ওপেনশিয়া থাকে। ফ্ল্যাটেন্ড মানে ওপেনশিয়া মানে যেটা হচ্ছে মেনলি একটা গাছ এই ধরনের, এরকম হয়, এরকম স্টেমটা ফ্ল্যাট হয়ে যায়, বুঝেছিস? অ্যাকচুয়ালি কি হয়, এদের যারা ক্যাকটাস হয় না, তাদের লিফ গুলো স্পাইনে কনভার্ট হয়ে যায়। হোয়াই? বিকজ লিফে কি থাকে, স্টোমাটা। স্টোমাটা ইজ দ্য পার্ট হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য লিফ। সো লিফের মধ্যে স্টোমাটা থাকলে স্টোমাটা কি করে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে দেয়, মানে ওয়াটারটাকে ইভাপোরেট করে বাইরে বের করে দেবে। সো টু রিডিউস দ্য রেট অফ ট্রান্সপিরেশন, রেট অফ ট্রান্সপিরেশনটাকে রিডিউস করার জন্য, টু রিডিউস rate of transpiration, leaf modified into spine, right, in cactus. ক্যাকটাসের কি হয়, যে লিভ গুলো মডিফাই হয়ে যায় স্পাইনে, ছোট ছোট কাঁটার মতো। কেন হয়ে যায়? টু রিডিউস দ্য রেট অফ ট্রান্সপিরেশন, কারণ স্টোমাটার নাম্বার কমিয়ে দেওয়ার জন্য। কিন্তু যদি পাতাই না থাকে, পাতা তো স্পাইনে কনভার্ট হয়ে গেল, এরকম করে সব স্পাইন গুলো এগুলো কাঁটার মতো। ফটোসিনথেসিস হবে কোথায়? তখন এই স্টেম গুলো ফ্ল্যাট হয়ে লিফ লাইক স্ট্রাকচার তৈরি করে। সো ফ্ল্যাটেন্ড স্টেম দ্যাট হেল্পস ইন ফটোসিনথেসিস অ্যান্ড স্টোরেজ অফ ফুড। মাথায় ঢুকলো? এইটাকে কি বলা হয়, দিজ আর নোন এজ দ্য, এই যে ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার তৈরি করে, এইখানে তুই পেয়ে যাবি, একটা হচ্ছে ক্ল্যাডোট আর একটা হচ্ছে ফাইলোক্ল্যাড।
দাঁড়া so the flaky cylindrical structure একটা হয়, they contains the chlorophyll and carries photosynthesis. একে কি বলা হয়? ফাইলোক্ল্যাড। ফাইলোক্ল্যাড। আর একটা হয় ক্ল্যাডোড। এই ক্ল্যাডোডটা কিরকম হয়? এটা হচ্ছে ফাইলোক্ল্যাড, বুঝেছিস? আর একটা হয় ক্ল্যাডোড। সেটা কি হয়? ধর এই একটা স্টেম, এটা কি নোড, এটা একটা নোড, এটা একটা নোড। দেখা যায় মাঝে মাঝে ইন্টারনোডাল রিজিয়নটা ফুলে উঠেছে, ফ্ল্যাট লাইক স্ট্রাকচার হয়ে গেছে। এই ইন্টারনোডাল রিজিয়নটা কি, ইন্টারনোডাল যে রিজিয়নটা আছে এটা কি হয়েছে? ফুলে গেছে। আবার ধর এই ইন্টারনোডাল রিজিয়নটা ফুলে গেছে। বুঝতে পারছিস? এইগুলো হচ্ছে ক্ল্যাডোড। তার মানে ফাইলোক্ল্যাড এন্ড ক্ল্যাডোডের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে? ক্ল্যাডোড হচ্ছে কি সাম ক্যাকটাস যাদের মধ্যে কি দেখা যায়, ইন্টারনোডাল রিজিয়ন ফ্ল্যাটেন্ড এন্ড সোলেন্ড, সোলেন হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে, সেগুলো কি বলা হয়? ক্ল্যাডোড। আর ফাইলোক্ল্যাডটা কি পুরো স্টেমটা যখন লিফ লাইক স্ট্রাকচার ফ্ল্যাট হয়ে যায় বা ফ্লেসি স্ট্রাকচার, তখন তাকে বলা হয় ফাইলোক্ল্যাড। সো দিস আর দ্য মডিফিকেশন। ক্লিয়ার হলো এইটুকু? তো এই ক্ল্যাডোড বা ফাইলোক্ল্যাড কি হেল্প করে? দ্যাট হেল্পস ইন দ্য ফটোসিনথেসিস এন্ড স্টোরেজ অফ ফুড। কেন করতে হচ্ছে? বিকজ দে হ্যাভ নো লিফ, বিকজ লিফ মডিফাইড ইনটু স্পাইন ফর রিডিউস অফ or reduction of transpiration rate. Okay. ফাইলোক্ল্যাডটা কি, ডেফিনেশনটা একবার বলবেন? ফাইলোক্ল্যাটের ক্ষেত্রে হচ্ছে হোল স্টেম মডিফাইড ইনটু লিফ লাইক অ্যারেঞ্জ। লিফের মতো স্ট্রাকচার পুরো স্টেমটা হয়ে যায়, পাতার মতো। ফণি মনসা দেখেছিস কিনা জানি না, তোর বাংলায় বলে ফণি মনসা, পাতাটা ফ্ল্যাট হয়ে যায়। এই দীঘার পাড়ে গেলেও প্রচুর এই গাছটা দেখতে পাবে, বালি এরিয়ায় প্রচুর দেখা যায়। আর একটা কি, আন্ডারগ্রাউন্ড স্টেম। সাম প্ল্যান্ট such as the grass and strawberry underground stem হয়, that spread the new niches, and when the older parts die the new plants are formed. এই মাটির মধ্যে দিয়ে এরা অ্যারেঞ্জ করে থাকে, ওল্ডার গুলো মরে যায়, নিউ গুলো ফর্ম হয়ে যায়। So in plant like mint and jasmine, the cylinder lateral branches arise from the main axis. They're growing aerially, মানে মাটির উপর দিয়ে চলতে থাকে, and for some time the arc downwards to the ground. কখনো কখনো মাটির নিচের দিকে ঢুকে পড়ে, তখন সেখানে রুট ফর্মেশন হয়ে যায়, সেখান থেকে নতুন গাছ তৈরি হয়ে যায়। মানে কিরকম হয়, এই গাছটা এটা স্টেম, বুঝলি তো, এটা একটা স্টেম মাটির সাথে সাথে চলছে ক্রিপিং কন্ডিশনে। এইবার কিছুটা এরিয়া মাটির মধ্যে ঢুকে আবার চলে গেল, এই যেখানে মাটির মধ্যে ঢুকে গেল বেশি, সেখানে রুট ফর্মেশন হয়ে যাবে। সেই রুটগুলো তাদের কি করবে? প্রোভাইড দ্য নারিশমেন্ট। ওকে, এগুলো একটু মডিফিকেশন আছে, জাস্ট দেখে নিলে একটু হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে তোর। আর একটা স্টোরেজ ফুড যদি বলা, স্টোরেজ স্টেম কোনটা? পটেটো, আমরা একটু আগে দেখলাম। চলো এইটুকু রিডিং দিয়ে নাও কুইকলি, নিজের রিডিং দিয়ে নাও। So the leaf is a lateral, generally flattened structure born on the stem. Stem থেকে তৈরি হয় একটা flattened structure. It develops at the node and bears the bud of axils. Node and axillary region থেকে বেরিয়ে আসে। এইখান থেকে যেখান থেকে বেরোয় তাকে axillary bud. Later develops into branch. এই axillary budটাই কি ব্রাঞ্চে কনভার্ট হয়। So leaves originate from the zootropical meristem and arranged in a acropetal order. Acro, এই যে টার্মিনোলজি ভেরি ইম্পর্টেন্ট, বায়োলজির একটা মজা আছে। যে মজাটা বুঝতে পারবে সে জীবনে খুব এনজয় করে বায়োলজিটা পড়বে, আর যে বুঝবে না সে মুখস্থ করবে। অ্যাক্রো মানে কি টিপ। অ্যাক্রোজোম নাম শুনেছিস? কোথায় থাকে বলতো? অ্যাক্রোজোম, স্পার্মে, স্যার স্পার্মে। রাইট। সো স্পার্মের টিপে থাকে না, হেডের কাছে, এই হেডের টিপে থাকে, সো দ্যাট ইজ অ্যাক্রোজোম। সো টিপ অফ দ্য স্পার্ম, সেটা অ্যাক্রোজোম হয়ে গেল, বুঝলি? অ্যাক্রোমেগালি নাম শুনেছিস?
অ্যাক্রোমেগালি কাদের হয়? যাদের গ্রোথ হরমোন বেড়ে যায় অ্যাডাল্ট কন্ডিশনে। ধর আমার এখন গ্রোথ হরমোন আমার বেড়ে গেল, তখন আমার কি হবে? টিপ রিজিয়ন, মানে টিপ রিজিয়ন মানে যে মাথা, এগুলো চওড়াই বাড়তে শুরু করবে, টিপ রিজিয়ন গুলো বাড়তে শুরু করবে, লম্বা হবো না, এনলার্জমেন্ট টিপ গুলো হবে, ফুলে উঠবে, হাতের ডগাগুলো এগুলো ফুলে উঠবে, তো টিপ রিজিয়ন এনলার্জমেন্ট হবে, সেই জন্য নামটা অ্যাক্রোমেগালি, বুঝলি? সেই অ্যাক্রোপেটাল, অ্যাক্রোপেটাল মানে হচ্ছে এই টিপের দিকে তোর ইয়াং লিপ গুলো হয়। যদি কোনো স্টেম দেখিস, জেনারেলি ম্যাক্সিমাম স্টেমে কি দেখা যায়, এটা স্টেম তো, এই টিপ, এটা টিপ রিজন, টিপের দিকে ছোট ছোট কি হয়, ছোট পাতাগুলো হয় যেগুলো ইয়াং, আর যত নিচে যাব সেগুলো কি হয়, বড় হয়, তাই না? এটাকে বলা হয় অ্যাক্রোপেটাল ম্যানার। আর একটা কেস উল্টো হতে পারে, বেসিপেটাল। বেসিপেটাল মানে বেসের দিকে ইয়াং লিফ গুলো হচ্ছে, জেনারেলি অ্যাক্রোপেটাল ম্যানারেই হয়। ফ্লাওয়ারে দেখা যায়, কিছু কিছু ফ্লাওয়ার হয় বেসিপেটাল ম্যানারে। বেসিপেটাল মানে নিচের দিকে। এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তো দেখাবো, একবার বটানিক্যাল গার্ডেনে একবার নিয়ে গিয়ে দেখাবো, তোদের অনেক কিছু শেখা যাচ্ছে, বুঝলি? এগুলো মাথায় রাখতে ইজি হবে। তো অ্যাক্রোপেটাল মানে, অ্যাক্রো মানে টিপ, সো টিপ রিজিয়নে ইয়াং ফ্লাওয়ার, ইয়াং লিপ গুলো হচ্ছে, এই জন্য তার নাম কি দেওয়া হয়েছে, অ্যাক্রোপেটাল অর্ডার। মুখস্থ করার কোনো দরকার নেই, ক্লিয়ার হলো? অ্যাক্রোপেটাল মানে টিপের দিকে কি আছে, লিফ লাইক স্ট্রাকচার, লিফ গুলো। সো দে আর মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেটিভ অর্গান অফ দ্য ফর দ্য ফটোসিনথেসিস, কারণ এটাই হচ্ছে যেখানে গাছের রান্নাঘর বলা হয় না? ছোটবেলায় পড়েছিস, পাতাকে কেন গাছের রান্নাঘর বলে, হোয়াই লিফ ইজ নোন এজ দ্য কিচেন অফ প্ল্যান্ট, কেন? বিকজ দ্য ফটোসিনথেসিস টেক্স প্লেস হিয়ার। ফ্ল্যাট হওয়ার জন্য সানলাইটটাকে ক্যাপচার করতে অনেক ইজি হয়, ক্যাপচার করতে পারে বলে সেখানে ফটোসিনথেসিস রেট বেটার হয়। যাদের লিফের সাইজ যত বড় হবে তাদের রেট অফ ফটোসিনথেসিস তত বেশি হবে। So typical leaf consists of three main parts. কি কি আছে? leaf base, petiole and lamina. lamina মানে leaf blade। তার মানে leaf base মানে কোথা থেকে বুঝতে পারছিস, এইখানে যেখান থেকে leaf arise করছে, that is the leaf base। petiole কোনটা? যেটা হোল্ড করে রেখেছে, এই যে লম্বা স্ট্রাকচারটা হোল্ড করে রেখেছে, এটা কি বলা হয়, petiole। আর এই যে পুরোটা, যেটাকে আমি ব্লু কালার আছে, ব্লুটা রেড করে দিই, এই যে এটা পুরোটা হচ্ছে ল্যামিনা। এই ল্যামিনাটাকে লিফ ব্লেডও বলা হয়। ক্লিয়ার হলো? তার মানে একটা পাতার কটা রিজিয়ন, দেয়ার আর থ্রি রিজিয়ন, যেখান থেকে অরিজিনেট করছে দ্যাট ইজ দা লিফ বেস। যেটা হোল্ড করে রাখছে লম্বা স্টেম লাইক স্ট্রাকচার তাকে কি বলা হয়, পেটিওল। আর যেটা ফ্ল্যাটেন স্ট্রাকচার তাকে কি বলা হয়, ল্যামিনা অর লিফ ব্লেড। ক্লিয়ার হলো? ওকে, আচ্ছা, লিফ বেস যেখানে থাকে, they bear two lateral small leaf like structure, they are called stipules। বুঝতে পারলে? তার মানে যেখান থেকে লিপ তৈরি হয়েছে, এখান থেকে লিপ এসছে, সো দিস ইজ দা পেটিওল। এই পেটিওলের থেকে কি হয়, এটা ছোট্ট পাতার মতো আবার একটা বেরিয়ে থাকে, এটা কি বলা হয়, স্টিপিউলস। ক্লিয়ার হলো? সো ইন মনোকটলিডনস, যারা মনোকট হয়, যেমন গ্রাস, যেমন কিনা প্যাডি ফ্যাডি যেগুলো আছে, দেখবি the leaf base expands and into the sheath covering of stem partially or wholly। কি হয়, লিফ বেস গুলো স্টেমটাকে কভার করে রাখে। এরকম হয়, দেখ এখানে ছবি আছে না, নেই ছবি? এসব ছবি দেখলে খুব মনে রাখতে খুব ইজি হয়। দেখ, এইটা একটা স্টেম, রাইট? এই স্টেমের এখান থেকে কি তৈরি হয়েছে, এটা হচ্ছে লিফ, লিফ বেস। এদের ক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি এই লিফটা এরকম হয়, এই লিফ বেসটা না, এটা কভার করে, সুপুরি গাছ দেখলে বুঝতে পারবি, এটা কভার করে রাখে, এখান থেকে একটা বেরিয়ে যায়। সুপুরি গাছ দেখেছিস, নিচে একটা বড় ফ্ল্যাট লাইক স্ট্রাকচার কয়েল মানে জড়িয়ে থাকে স্টেমটাকে, কিছুই দেখিস নি? খুব হ্যাঁ ডেঞ্জারাস। স্যার দেখছি। স্যার দেখেছি। দু একজন দেখেছে। হ্যাঁ, সৌনক গুপ্তা, ক্যামেরা অন রাখ, নইলে জাস্ট ছুড়ে ফেলে দেবো। তো ওইগুলো, ওই বেস গুলো কি করে, এই লিভ প্লেস গুলো ফ্ল্যাট হয় এবং পুরোটা গাছটাকে জড়িয়ে রাখে। ঘাস, ঘাস দেখলেই বুঝে যাবি, সকালবেলা উঠে যদি সূর্যোদয় দেখার ইচ্ছে হয়, একটু উঠবি, সূর্য টুর্য দেখবি, সাথে একটা ঘাস উপরে এনে দেখবি, ঘাসের যে বেসটা আছে সেটা কি হয়,
স্টেমটাকে জড়িয়ে রাখে। তো সেটাকে কি বলা হয়, সেটা মেনলি ওদের ক্ষেত্রে দেখা যায়। আর লিগুমিনাস প্ল্যান্টের ক্ষেত্রে এটা আবার, লিগুমিনাস প্ল্যান্ট মানে যেটা পালসেস, মানে ডাল, পি, মটর যেগুলো সেগুলো, হ্যাঁ, ছোলা, এগুলোতে কি দেখা যায়, তাদের বেসটা, স্টেম যেখান থেকে তৈরি হয়, এইটা একটু সোলেন হয়ে যায়, ফুলে ওঠে। লিফ বেস বিকাম সোলেন, তাকে কি বলা হয়, পালভিনাস। তার মানে এতদূর কি শিখলাম, যে লিফের বা লিফ মেইনলি তিনটে পার্ট থাকে, একটা লিফ বেস, একটা কি স্টিপিউলস, সরি পেটিওল, আর একটা কি লিফ ব্লেড অর ল্যামিনা। তো লিফ বেস যেখান থেকে অরিজিনেট করে সেখানে কি রয়েছে, ছোট্ট ছোট ছোট লিফ লাইক স্ট্রাকচার থাকে, তাকে কি বলা হয়, স্টিপিউলস। এই স্টিপিউলস গুলো মনোকটের ক্ষেত্রে কি হয়, স্টেমটাকে এরকম কভার করে রাখে। আবার লিগুমিনাস প্ল্যান্টের ক্ষেত্রে এখানে কি হয়, সোলেন হয়ে ওঠে, তাকে কি বলা হয়, পালভিনাস। ক্লিয়ার হয়ে গেল? সো দ্য পেটিওল হেল্পস দ্য হোল্ড দ্য লিফ ব্লেড টু লাইট, লিফ ব্লেডটাকে হোল্ড করে রাখতে হেল্প করে সানলাইটের দিকে, কারণ সানলাইটের দিকে লিফ থাকলে কি হবে, সানলাইটটাকে ওরা ক্যাপচার করতে পারবে ইজিলি, তাই তো। And the long thin flexible petiole allows the leaf blades to flutter in wind. গাছের পাতা দেখবি যখন হাওয়া বয়, লিফ পেটিয়েল গুলো ঠিকঠাক থাকে, আর পাতাগুলো এখন নড়তে থাকে, এখন নড়ে না, পাতা নড়ছে, কিন্তু পেটিওলটা সেটাকে কি করছে, তাকে ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করছে, নইলে ছিঁড়ে তো পড়ে যেত। বুঝতে পারলে? thereby cooling of leaf and bringing the fresh air to the leaf surface. এখন নড়ানড়া করে বলে কি গাছটা কুলিংও হচ্ছে, কারণ ট্রান্সপিরেশন হয়ে যাচ্ছে। প্যারালালি যেটা হচ্ছে ঠান্ডা হাওয়াটা ক্যাপচার করতে পারছে, ফ্রেশ এয়ার। শুধু ল্যামিনা, আচ্ছা, লিফের মধ্যে কি দেখতে পাচ্ছি, ল্যামিনার যেটা থাকে, আর লিফ ব্লেড যাকে বলা হয়, ইজ আ গ্রিন এক্সপ্যান্ডেড পার্ট অফ দ্য লিফ, গ্রিন এক্সপ্যান্ডেড পার্ট অফ দ্য লিফ। দাঁড়া 1 মিনিট, দাঁড়া তো একটাকে বের করি। যেই বের করি বলেছি তখনই ক্যামেরাটা অন করেছে। কুন্ডুর মাথা ফাটাবো, ধরো না। সো লিভস উইথ দ্য ভেন্স অ্যান্ড ভেনলেটস, এই দেখ, এই যে লিফের মধ্যে স্ট্রাকচার দেখতে পাচ্ছিস, এইটা কি, এইটা লম্বা একটা স্ট্রাকচার দেখেছিস, এটা কি বলা হয়, ভেন। এইখান থেকে ব্রাঞ্চ গুলো বেরিয়ে আসছে না, এগুলো সব কি, ভেনলেটস। বুঝেছো? যেগুলো দিয়ে কি যায়, যেগুলো দিয়ে মেনলি ওয়াটার পৌঁছে যাচ্ছে, আবার ফুড তৈরি হলে সেখান থেকে কালেক্ট হয়ে চলে আসছে। ক্লিয়ার হলো? So there is a usually middle prominent veins known as the midrib, and the vein provides the leaf bed and act as a channels of transport of water and minerals and food materials. Water mineral নিয়ে যাচ্ছে, আর কি করছে, ফুড মেটেরিয়ালটা ট্রান্সপোর্ট করে দিচ্ছে। Okay, so the shape and margin, apex that extend the incision of the lamina that varies in different leaves. Different leaves এর ক্ষেত্রে পাতার শেপ আলাদা হবে, অ্যাপেক্স আলাদা হবে, সারফেস আলাদা হবে, রাইট, মাঝখানে ল্যামিনার সাইজ আলাদা হবে। বুঝেছো? সো ডিফারেন্ট লিভস এর ক্ষেত্রে ডিফারেন্ট হবে। এর সাথেই আমাদের একটা ছোট্ট জিনিস পড়ে নিতে হবে, ভেনেশন, অ্যারেঞ্জমেন্ট অফ ভেন, তাকে কি বলা হয়, ভেনেশন। ভেনেশন মানে যে লিফের মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা আছে ভেনের, তাকে কি বলা হয়, ভেনেশন। ওকে, সো হোয়েন দ্য ভেনলেটস ফর্ম দ্য নেটওয়ার্ক, এই দেখ রেটিকিউলেট ভেনেশনস, জবা গাছের পাতা দেখেছিস, বা এই পাতাটা দেখ, রেটিকিউলেট ভেনেশন মানে কি, নেটওয়ার্কটা লাইক স্ট্রাকচার, প্রচুর ভেনগুলো নেটওয়ার্কের মতো করেছে, তখন তাই কি বলা হয়, রেটিকিউলেট ভেনেশন। আবার মনোকটের ক্ষেত্রে দেখা যায় প্যারালাল ভেনেশন, এই দেখ সাইড বাই সাইড এরকম গেছে না, দেখেছিস, এগুলো কি, প্যারালাল ভেনেশন। আর এটা যদি নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার দেখছিস, এদিক 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 এদিক, একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার করেছে। তো নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার করলে কি হবে, এগুলো বারবার বলছি একটু ড্র করে, দেখতে ভাল লাগছে
কিন্তু বাবা ড্র করে একটু পড়বে, একে একে পড়বে, তখন ব্রেনের ঢুকতে সুবিধা হবে, বুঝেছো? দরকার পড়লে বাড়ির আশেপাশে দু চারটা পাতা পাতা ছিঁড়ে এনে একটু সামনে রেখে একটু বুঝে শুনে পড়ার চেষ্টা করে মনে রাখতে সুবিধা হবে। পাতা এনে খাবি না আমি জানি, তো গরু তো নোস। হ্যাঁ, আচ্ছা। সো লিভস অফ ডাইকটিলিনাস প্ল্যান্ট জেনারেলি পজেস রেটিকুলেট ভেনেশন, আর মনোকটের ক্ষেত্রে কি হবে? প্যারালাল ভেনেশন। সো রেটিকুলেট এন্ড প্যারালাল ভেনেশন ক্লিয়ার হয়ে গেল। জবা ফুলের পাতা দেখবি প্যারালাল না রেটিকুলেট? রেটিকুলেট, কারণ ওটা ডাইকট। যে কোনো একটা ঘাস উপড়ে এনে দেখবি ঘাসের পাতাটা হচ্ছে প্যারালাল ভেনেশন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে টাইপস অফ লিফ। এই যে লিফ গুলো কত ধরনের হয় দেখ, একটা সিম্পল লিফ হতে পারে, একটা কম্পাউন্ড লিফ হতে পারে। সিম্পল লিফ, এই দেখ, সিম্পল লিফ মানে একটা জবা গাছের যে পাতাটা আছে সেটা একটা সিম্পল লিফ, এক একটা করে লিফ বেরিয়েছে, তখন তাই কি বলা হয়? সিম্পল লিফ। যখন অনেকগুলো লিফ একটা জায়গা থেকে অরিজিনেট করে বা একটা র্যাচিসের উপরে থাকে, তখন তাই কি বলা হয়? কম্পাউন্ড লিফ। নামটা বুঝতে, সিম্পল মানে একটা, মোর দেন ওয়ান যখন থাকছে একটা জায়গায় তখন তাই কি বলবো? কম্পাউন্ড। বুঝতে পারলি? সো when the lamina is entire or when incised in incision do not touch the midrib, সেটা হচ্ছে তোর সিম্পল। আর when the incision of lamina reach to the midrib and break into number of leaflets, তখন তাকে বলা হয় কম্পাউন্ড। এইবার এই কম্পাউন্ডরা দু রকমের হয় দেখ, একটা পিনেটলি, একটা পালমেটলি। এই দেখ আমার হাতের দিকে থাকা, এটা কি বলা হয়? পাম, তাই তো? সৌমেন্দু, এটা কি বলে? স্যার আপনাকে দেখতে পাচ্ছি না। তাই তোরা দেখতে পাচ্ছিস না আমাকে? হ্যাঁ স্যার হ্যাঁ দেখতে স্যার পাচ্ছি। দেখতে পাচ্ছি। এটা কি বলে? পাম বলে তো। এটা দিয়ে থাপ্পড় খাওয়া যায় না, পড়াশোনা আবার ঢাই করে ফেলে দেওয়া হয়। তো দেখ এইখান থেকে অনেকগুলো আঙুল বেরিয়েছে, তো এইখানে ঠিক সেই সেই অ্যারেঞ্জটা দেখ, এখান থেকে বেরিয়েছে অনেকগুলো পাতা, দেখেছিস একটা জায়গা থেকে? আরে লাল করে দিচ্ছে, হ্যাঁ? লাল মোটা মোটা করে দিচ্ছে, দেখ বেরিয়েছে এক জায়গা থেকে অনেকগুলো বেরিয়েছে। তো এটা কি বলা হয়? পার্মানেন্টলি কম্পাউন্ড লিভ। বুঝতে পারলে? আর একটা দেখ, পিনেটলি কম্পাউন্ড লিভ, পিনের মতো দু সাইডে বেরিয়ে গেছে, দেখেছিস? এটাকে বলা হয় পিনেটলি কম্পাউন্ড। সো নামের মধ্যেই গল্পটা আছে, পার্মানেন্টলি মানে হাতের এই তালুর মতো একটার থেকে অনেকগুলো আঙুল বেরিয়েছে, ঠিক পাতাগুলো এক জায়গা থেকে অরিজিনেট করেছে, একটা পার্মানেন্টলি একটা পিনেটলি। ক্লিয়ার হলো? আচ্ছা, আর একটা আছে কি? ফাইলোট্যাক্সি, অ্যারেঞ্জমেন্ট অফ লিভ। একটা টাইপস অফ লিভ পড়লাম, সিম্পল, কম্পাউন্ড। কম্পাউন্ডকে আমরা দুভাগে ভাগ করলাম, ওয়ান ইজ পিনেটলি, অ্যানাদার পার্মানেন্টলি। আর একটা আছে ফাইলোট্যাক্সি। হোয়াট ইজ ফাইলোট্যাক্সি? অ্যারেঞ্জমেন্ট অফ লিভ। এই গাছের পাতা দেখ, এই গাছের পাতাটা দেখ, এইখান থেকে এটা বেরিয়েছে তো ঠিক অপোজিটে এটা বেরিয়েছে না? এইখান থেকে এই পাতাটা এসছে, এই পাতাটা অপোজিটে বেরিয়েছে। তো এইগুলো কি সব অপোজিট? এগুলো কি গোয়াবায় দেখতে পাওয়া যায়, অপোজিট। বুঝতে পারলে? এই ফাইলোট্যাক্সিটা অপোজিট ফাইলোট্যাক্সি। এইটা দেখ অল্টারনেট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে দেখ অল্টারনেট করে রয়েছে না? যেরকম তুই জবা গাছের পাতা দেখবি অল্টারনেট, এদিক ওদিক এদিক ওদিক অল্টারনেট করে আছে। আর যদি গোয়াবা দেখিস, পেয়ারা, তার পাতাগুলো দেখবি এক জায়গা থেকে বেরিয়েছে। এটা আবার দু রকম দেখা যায় তুলসী গাছে, তুলসী গাছে দেখবি দু রকমের শো হয়। যদি বাড়িতে, সবার বাড়িতে, মানে আমরা হিন্দু সবার বাড়িতে দু একটা তুলসী গাছ আছে আর কি আশেপাশে, না থাকলেও পাশের বাড়িতেও দেখতে পাবি। এই তুলসী গাছের পাতা দেখবি অপোজিট হয়ে বেরিয়েছে, কালকেই সকালে দেখবি, ঠিক আছে? আর একটা পাতা দেখ এক জায়গা থেকে বেরিয়েছে, দেখ অনেকগুলো এক জায়গা থেকে বেরিয়েছে না? হোল্ড বলা হয়। সো তিন ধরনের ফাইলোট্যাক্সি হয়, অল্টারনেট, অপোজিট, হোল্ড। ডায়াগ্রাম গুলো দেখে দেখে একটু পড়বে, দিলে কি হবে? মনে রাখতে ইজি হবে। চলো এইটুকু মন দিয়ে একবার রিডিং দিয়ে নাও তো বাবা, তারপর মডিফিকেশন বলবো। দেখ ডায়াগ্রাম, এই দেখ, ধর লিগুমিনাস প্ল্যান্ট মানে পালসেস, যার মধ্যে পি গ্রাউন্ড, তারপরে তাদের যে লিভ বেসটা হয় না, এই লিভ বেসটা এরকম সোলেন হয়ে যায়, ফুলে ওঠে, যাকে পালভিনাস বলে। স্যার এটা কি জন্য হয় স্যার?
ওটা মডিফিকেশন, জাস্ট কোনো ফাংশনাল এমন ইয়ে নেই, তা দেখা যায় এরকম ফুলে থাকে। ওকে। আচ্ছা দেখো কি বলছি, আমরা একটু আগে টেন্ড্রিল দেখেছিলাম, টেন্ড্রিল কোথা থেকে এসেছিল? ফ্রম দ্য স্টেম, ওই যে কয়েল লাইক স্ট্রাকচার বেরিয়েছিল। লিফ থেকেও তখন বলেছিলাম, লিফ থেকেও এরকম টেন্ড্রিল ফর্মেশন হয়। আর লিফ মডিফাইড ইনটু স্পাইন কাদের ক্ষেত্রে হয়েছিল? ক্যাকটাস ফর ডিফেন্স। আর সেকেন্ডটার কি, ডিফেন্সের জন্য তো একটা ছিল গ্রেজিং অ্যানিমেলদের জন্য, আর একটা কি ছিল, ইট রিডিউস দ্য রেট অফ ট্রান্সপিরেশন। কারণ কি, পাতা না থাকলে কি স্টোমাটার নাম্বার কমে যাবে, স্টোমাটার নাম্বার কমে যাওয়া মানে কি তোর রেসপিরেশন মানে ট্রান্সপিরেশন কমে যাবে। সো ট্রান্সপিরেশন কমিয়ে দেওয়ার জন্য, কারণ ট্রান্সপিরেশন কমাতে হবে একটা, জলের অভাব, জলও তো নেই, সব যদি ট্রান্সপিরেশন হয়ে বেরিয়ে যেত শুকিয়ে মরে যেত, বুঝেছিস? সো টু রিডিউস দ্য রেট অফ ট্রান্সপিরেশন, লিফ অফ ক্যাকটাস তারা কি করে, স্পাইনে কনভার্ট করে কাঁটার মতো। আর এই লিফ গুলো কি করে, ফ্লেসি লিফ, আর কিছু আছে। আচ্ছা এটা ডিফেন্স হয়ে গেল। আচ্ছা তাছাড়া আমরা যে অনিয়ন খাই, অনিয়নটা কি, মডিফাইড লিফ। পাতা দেখবি একটা পেঁয়াজের খোলার মতো বেরিয়ে আসে, এগুলো সব লিফ মডিফাইড ফর্মে। অ্যান্ড গার্লিক স্টোর ফুড, এটাও লিফটা স্টোর ফুড করেছে। ওকে। In some plants such as Australian acacia, the leaves are small and short-lived. আর petioles of these plants কি হয়, expand হয়, so become green and synthesis food তৈরি করে। ব্যাস। আর একটা আছে পিচার্স প্ল্যান্ট অ্যান্ড ভেনাস ফাইট্র্যাপ, এগুলো কি সব ইনসেক্টিভোরাস প্ল্যান্ট, এরা কিন্তু ফটোসিনথেটিক প্ল্যান্ট। সো এরা কি করে, বডিতে নাইট্রোজেনের রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য এরা ইনসেক্টদের ট্র্যাপ করে। হ্যাঁ, কি সুন্দর কালার টালার দিয়ে এরকম বসে থাকে। আর ইনসেক্টরা কালার দেখে কি হয়, দৌড়ে চলে আসে, যেই পড়বে ঝাঁপিটা বন্ধ করে দেবে, তখন ওটাকে ডাইজেস্ট করে দেবে। যেরকম হয় না তোদের এরকম, এখন দেখবি জীবনে অনেক রং দেখছিস, এই বিভিন্ন রং দেখছিস, দৌড়ে যাওয়ার চেষ্টা করছিস, গেলেই গল্প শেষ, ঝাঁপি বন্ধ হয়ে যাবে। এই গ্রাম ওই গ্রাম, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম রং দেখে দৌড়ে যাবে, চলে যাচ্ছিস, ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিস। বাংলায় একটা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, যখন পিপিলিকা বয়স হয়ে যায় তখন ফ্যানের মতো পাখা, মানে পাখা গজিয়ে উড়ে উড়ে আগুনে ঝাঁপ দিয়ে দেয়, আনন্দ পায়।